আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অক্সিজেনের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম একটি রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে যে প্রাইম কোট করা হয়, তারপর কার্পেটিং করা হয়, এটা কিভাবে পিচগুলো বা বিটুমিনগুলো গরম করা হয়, এই ব্যাপারগুলো আমরা গতদিন আপনাদেরকে কিছুটা দেখিয়েছিলাম। আমরা আজকে আবারও আপনাদের সে বিষয়টি আরেকটু ডিটেলসে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার ট্রলি থেকে এই বিটুমিনগুলো কিন্তু আমরা ব্যারেলে করে কিনে নিয়ে আসছি। একটা পাওয়ার ট্রলিতে প্রায় 11টি থেকে 12টি বিটুমিনের ব্যারেল সাধারণত ধরে, এবং এই ব্যারেলগুলোর আমাদের কাছে দাম পড়েছে 14,500 টাকা করে প্রতি ব্যারেল। অর্থাৎ 10টি ব্যারেল যদি আমার লাগে তাহলে আমাদের খরচ হবে ব্যারেল প্রতি প্রায় 1,45,000 টাকা, মোট 10টি ব্যারেলে। আর পাশেই ব্যারেলের পাশে যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে চুল্লি, যেখান থেকে আগুন জ্বলছে দাউ দাউ করে। সেটা হচ্ছে বয়লার, বেসিক্যালি এটাকে বয়লার বলা হয়। এবং বয়লারে কিন্তু দেখছেন যে একজন বেশ দক্ষ মানুষ এখানে প্রয়োজন হয়ে থাকে, কারণ আগুন নিয়ে খেলা নিশ্চয়ই এত সহজ নয়। এক্সপার্ট না হলে আগুনই আপনাকে খেয়ে ফেলতে পারে। তো সেই জিনিসটা দেখলেন, এবং ওইখানে আসলে আমরা গরম করে হিট করে ওই ট্যাকো মেশিনে, এই যে মেশিনটা দেখছেন এই মেশিনে ওটা লোড করে নিই। লোড করে নেওয়ার পরে এটা আমরা রাস্তার কাছে নিয়ে চলে আসি, এবং রাস্তার কাছে নিয়ে আসার পরেই আমরা কিন্তু এই পিচটা, বিটুমিনটা আমরা রাস্তাতে ঢেলে দেই। আপনারা দেখছেন যে এই যে মেশিন, এই মেশিনটা থেকে রাস্তাতে খুব যত্ন করে, খুব সুন্দর করে পাইপের মাধ্যমে এই জিনিসটা দিয়ে দেওয়া হয়। এবং যে সামনে যে নজলটা দেখছেন পাইপের মতো, সেটাতে ধরে 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 বেস টাইপ 1-এর উপরে আমরা কিন্তু এই প্রাইম কোটটা করছি। এটাকে প্রাইম কোট বলা হয়। প্রাইম কোটের যদি বাংলা ভাষায় বোঝায় যে এটা আসলে কি কাজ করে বা কিভাবে হয়, তাহলে বলতে হবে যে এটা রাস্তার একটা ধরেন আঠার মতো কাজ করে। আমাদের নিচে যে পাথর, বালি, কম্পোজিট রয়েছে, সেটাকে যখন আমরা রোলার করেছি, এরপরে এখন আমরা কিন্তু দিব হচ্ছে এর উপরে কার্পেটিং করব। তো কার্পেটিংয়ের পিচগুলো যেন রাস্তার সাথে স্ট্রংলি, সলিডলি আটকে যায়, এই জন্যে কিন্তু প্রাইম কোট করা হয়। এবং প্রাইম কোট করার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে নিচে যে বেস টাইপ 1 করা হলো, এটা কিন্তু সুরক্ষিত থাকবে। সে আঠার মতো সবগুলোকে ধরে নিবে, অ্যাডজাস্ট করে নিবে, এবং সুন্দর মতো লেগে যাবে। আর এই প্রাইম কোট করার পরে কিন্তু বালি দিয়ে, আবার আমরা প্রাইম কোটের উপরে বালি দিয়ে দেই যেন জিনিসটা সুন্দর মতো, দৃঢ় মতো শুকিয়ে যায়। এবং মজার ব্যাপার হচ্ছে যে রাস্তায় চলার সময় এই প্রাইম কোট শুকানোর পরে বালির উপর দিয়ে গেলে টায়ারের কোনো সমস্যা হয় না। কিন্তু যখন প্রাইম কোট গরম থাকবে সে অবস্থায় কেউ এটা ক্রস করবেন না। তো আজকে পর্যন্তই, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।